হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সবচেয়ে প্রয়োজনীয় যে সেটিংসগুলো এবং কি যেই সিকিউরিটিগুলো থাকলে আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিব এবং কি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জিনিসটা নিজেই বুঝে যাবেন এবং কি নিজেরাই এই সেটিংসগুলো অন করতে পারবেন। ঠিক আছে? তো আমরা যারা এই যে হোয়াটসঅ্যাপ ইউজ করি তাদের কিন্তু অনেকেই সেটিংসগুলো অন করেন না। তো অবশ্যই এই সেটিংসগুলো আপনাদের অন করতে হবে। নাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হইতে পারে। আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে শুনি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে মানুষের কাছে টাকা দাবি করতেছে। এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে যে সেটিংসটা অন করতে হবে সেটা কিন্তু আমরা করতে হবে। আসার জন্য আমরা এখানে প্রথমত হোয়াটসঅ্যাপে আসছি। আসার পরে এখানে উপরে যে থ্রি লাইনটা থাকবে এটাতে ক্লিক করে এখান থেকে সেটিংস একটা বাটন থাকবে লাস্টের দিকে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা যখনই সেটিংসে আসবো, আসার পর আমাদেরকে যে কাজগুলো মূলত করতে হবে, এখানে সেটিংস আসার পর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে প্রথম যে অপশনটা থাকবে অ্যাকাউন্ট নামে, সেই অ্যাকাউন্ট নামে অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে? ক্লিক করার পর উপরে দেখবেন যে একটা অপশন সিকিউরিটি নোটিফিকেশন। ফেসবুকের মতো কিন্তু হোয়াটসঅ্যাপেও টু ফ্যাক্টর আছে। এটা কীভাবে অন করবেন আমি দেখাই দিচ্ছি। আগে সিকিউরিটি নোটিফিকেশন যে অপশনটা আছে, এখন এটা অন করলে কী হবে দেখেন। এটা অন করলে আমাদের সিকিউরিটি যেই কোড বা চেঞ্জ বা কন্ট্যাক্ট ফোন এই যে অপশনগুলো, এটা যদি অন করে আমাদের যে ভয়েস টেক্সট ফটোগুলো দিব এগুলো সিকিউর থাকবে। ঠিক আছে? মানে এগুলা কেউ চাইলে স্ক্রিনশট নিতে পারবে না বা কেউ চাইলে আমাদের ফটো ভিডিও ডকুমেন্টগুলো তেমন কোনো ক্ষতি আমাদেরকে করতে পারবে না। ঠিক আছে? তো আমরা এটা অন রাখলে আমাদের জন্য ভালো হবে। আমার যেহেতু বিজনেস সেক্ষেত্রে আমি এটা অন করতেছি না, আপনারা চাইলে এটা অন করতে পারেন। এখানে মূলত যেই কাজটা আমাদেরকে বেশি করতে হবে সেটা হলো টু ফ্যাক্টর। এই টু ফ্যাক্টরটা অবশ্যই আপনারা অন করতে হবে। দেখেন টার অনে ক্লিক করব, এখানে হয়তোবা বেলার হয়ে যাইতে পারে। আমি আমার টু ফ্যাক্টরের কোডটা সেট করতেছি। আপনারা ডাবল 2 বার দিয়ে দিবেন একই পেন, তারপরে দেওয়ার পরে এখান থেকে সেভ দিবেন। দেখেন আমাদের টু ফ্যাক্টরটা এখন অন হয়ে গেছে। এই টু ফ্যাক্টরটা আমরা যখন নতুন ডিভাইসে কেউ যদি আপনাদের হোয়াটসঅ্যাপটা লগ ইন করতে চায়, সেক্ষেত্রে হলো যে এই টু ফ্যাক্টর পিনটাও লাগবে। ফেসবুকে যেরকম টু ফ্যাক্টর পিন লাগে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপেও এখান থেকে টু ফ্যাক্টর পিন লাগবে। এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? তারপরে ব্যাক আসার পর আমরা এখান থেকে প্রাইভেসি নামে যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করি। ঠিক আছে? প্রাইভেসিতে ক্লিক করার পর আমাদেরকে এখানে এই যে অপশনটা, এটার একটা কাজ আছে, এই জিনিসটা আপনাদেরকে শিখাই দিই। এই জিনিসটা হলো যে আপনারা যখন একটা মেসেজ দেন, সেই মেসেজটা কেউ সিন করলে রেড 2টা দাগ উঠে, মানে সবুজ কালারের মতো। ঠিক আছে? এটা অফ করে দিলে আপনারা মেসেজটা সিন করলেও কেউ বুঝবে না। ঠিক আছে? আপনি মেসেজটা সেন্ড করছেন কিনা এই জিনিসটা বুঝবে না। এটা অফ করে দিলে, এটা কিন্তু অন আছে। আমরা এখন মেসেজ সেন্ড করলে ওদের ওখানে ওরা দেখতে পারবে। তারপরে এখান থেকে যেটা নিচের দিকে আসবেন, এখানে অ্যাডভান্স নামে একটা অপশন আছে। এই যে অপশনগুলো এখানে এগুলো অন অফ করতে পারেন। এটা অন অফ করলে আপনাদের আইপিটা সেভ থাকবে এবং কি এটা হলো যে আনগোয়িং কোনো নাম্বার থেকে, মানে অচেনা কোনো নাম্বার থেকে যদি মেসেজ দেয়, এটা অন করলে সেই মেসেজগুলো ব্লক করে দিবে। ঠিক আছে? আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। এই যে সেটিংসগুলো এগুলো খুবই দরকারি। এগুলো আপনারা অন করবেন এবং কি ভালোভাবে ভিডিওটা দেখলে আশা করি ভিডিওটা বুঝে যাবেন। আর এই ভিডিওর থেকে আপনাদের অবশ্যই হেল্প হবে। ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে?